এমপি মহোদয়কেও অনুরোধ করতেছি যে আমাদের সুজানগর অ্যাকচুয়ালি অবহেলিত একটা বন্যায় প্লাবিত একটি এলাকা, আমাদের দিকে একটু নজর রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এসবিটিভির মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে অ্যাকচুয়ালি আমাদের ৯ নম্বর ওয়ার্ড, সুজানগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের আমাদের সোনাপুর গ্রামের থেকে মাধবছড়ার পাড় দিয়ে একটা রাস্তা গেছে আমাদের পূর্ব বর্তল। রাস্তাটি অ্যাকচুয়ালি খুবই ক্ষতিগ্রস্ত, কারণ বন্যার পানি আসলেই রাস্তাটা ভেঙে যায়। আমার মনে হয় গাং খননের সময় একটু ভেবে চিন্তা করার দরকার ছিল, কারণ খাসের জায়গাটা রেখে মালিকানার দিক দিয়ে রাস্তার দিক দিয়ে খান খননটা আমার মনে হয় সঠিক হয় নাই। আমরা তো দেখতেছি খাল খনন যেভাবে হয়েছে, সেটা একটা রাস্তাকে রক্ষা করে খাল খনন করা আমি মনে করি খুবই জরুরি ছিল। এই সময় আমিও দেশে ছিলাম না, দেশে থাকলে অবশ্যই ইনশাল্লাহ আমি এখানে যেভাবে হোক রাস্তা রক্ষার জন্য যেভাবে খাল খনন করা লাগে সেটা আমি করতাম। তো এখন যেটা হয়ে গেছে সেটা তো আর ভেবেও পাবো না, খুঁজিয়ে পাবো না। তো এখন আমাদের দুইটি কর্নার, এই দুইটি কর্নার আমাদের রাস্তার মানে ভয়ঙ্কর অবস্থায় রূপ দিয়েছে। এই দুইটি কর্নার আমরা কাটতে হবে। এই দুইটি কর্নার না কাটলে আমরা পানি যেভাবে আমাদের এদিকে কোনোভাবে আমরা রাস্তা রক্ষা করতে পারবো না। তো আগামী ইনশাল্লাহ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন সিজন আসবে, আমি চেষ্টা করব ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ করার। আর যদি এখন তো না পারি, সম্ভবত যদি না হয়, কারণ বরাদ্দর সংখ্যা তো খুবই কম, তারপরেও চেষ্টা করব। আমরা এখানে 3 থেকে 350 ফুট গার্ডওয়াল দিতেই হবে এই রাস্তা রক্ষা করতে হলে। উপস্থিত বন্যার পানি যেভাবে ভেঙে গেছে, মানুষের যাতায়াত একবারে বিচ্ছিন্ন হয়ে গেছিল। যাই হোক, এলাকাবাসী আমাকে ফোন দেওয়ার জন্য বা এসে এটা কাজ যেভাবে হোক করা হচ্ছে। আর আগামী তো ইনশাল্লাহ বাকি যেটা কাজ যেটা বাকি রয়েছে সেটা আমি সম্পূর্ণ করব ইনশাল্লাহ। বাকি আমাদের ইটসোলিং দিয়ে রাস্তাটা যেভাবে যাতায়াতের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও করার চিন্তাধারা আমি আছি ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বরাদ্দ থাকলে কাজ করতে ভালো লাগে। বরাদ্দ যদি অল্পই থাকে মনের মাঝে একটা শান্তি আসে, কিন্তু এই 4-5 মাস থেকে তো আমরা কোনো বরাদ্দই পাইতেছি না। তারপরেও আশাবাদী ইনশাল্লাহ, নতুন সরকার গঠন হয়েছে, আগামী জুনে যখন বাজেট হবে, বাজেটের পর থেকে ইনশাল্লাহ বরাদ্দ নামবে। যতটুকু জানছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি বলেছেন দেশের উন্নয়নের জন্য যা কিছু করা লাগে উনি করবেন। তো এটা আমরাও আশাবাদী ইনশাল্লাহ। আমি তো আমার এমপি মহোদয়কেও অনুরোধ করতেছি যে আমাদের সুজানগর অ্যাকচুয়ালি অবহেলিত একটা বন্যায় প্লাবিত একটি এলাকা, আমাদের দিকে একটু নজর রাখার জন্য। কারণ আপনার সুদৃষ্টি থাকলে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাটগুলা একটু মানুষের চলাচলে একটু সুবিধা হবে, এইটুকু দুয়ার বাকি আপনিও হবেন, আর সরকারের টাকাগুলো কাজে লাগবে। তো আমরা আজকে আর বেশ কিছু বলতেছি না, এখানে উপস্থিত হয়েছেন আমাদের সোনাপুর জামে মসজিদের মুতল্লি আমার শ্রদ্ধেয় চাচা আবুল খয় সাহেব এবং আমার বন্ধুবর আমার আব্দুর রহিম ভাই নেকবর এবং লালন সহ লিমন সহ অনেক উপস্থিত হয়েছেন আমার আশা শুনে। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে এইটুকুই বলবো, আপনারা রাস্তার দিকে একটু খেয়াল রাখবেন। যখন যেটা দরকার পড়ে আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ। আমাকে যখন আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের সুখে দুঃখে থাকার জন্যই করেছেন। আমি সুখে দুঃখে থাকবো। টাকা কিভাবে আসবে না আসবে সেটা পরের কথা, কিন্তু মানুষের চলাচলের জন্য কোনো ব্যাঘাত না ঘটে সেটার লক্ষ্যে আমার যা করা লাগে আমি করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।